আপনারা প্রতিবেদন শুরুতেই একটা ফেসবুক পোস্ট দেখলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যে ডেজিগনেশন লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে মেম্বার অফ পার্লামেন্ট, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। কিন্তু এক শ্রেণীর সংবাদ মাধ্যমে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কথাটি উইথড্র করে বেশ কিছু সংবাদ পরিবেশন হয়েছে। তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ক্ষুব্ধ। তার পক্ষ থেকে তার আইনজীবী সঞ্জয় বসু ফেসবুক অর্থাৎ মেটাকে একটি অভিযোগ জানিয়েছেন এবং সেখানে বলেছেন 7 দিনের মধ্যে সমস্যা সমাধান করে তথ্য জানাতে, না হলে তারা আইনগত ব্যবস্থা নেবেন। অর্থাৎ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মতের অমিল হচ্ছে বলে সংবাদ মাধ্যমে এক শ্রেণীর পরিবেশিত হচ্ছে। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি তার যে ডেজিগনেশন ফেসবুকে আছে সেখানে যদি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা না থাকে, তা নিয়ে একটা প্রশ্ন উঠতে পারে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফেসবুক পোস্ট অফিসিয়াল আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একজন সাংসদ, এছাড়াও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি বলে তার প্রোফাইলে লেখা রয়েছে। কিন্তু এক শ্রেণীর সংবাদ মাধ্যম সেটিকে প্রচার করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশ থেকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উঠে গেছে। তা নিয়ে তিনি ক্ষুব্ধ হয়েছেন। দলের পক্ষ থেকে সেই অভিযোগ জানানো হয়েছে, তার যে আইনজীবী সেল রয়েছে সেখান থেকেই একটি অভিযোগ ফেসবুককে পাঠানো হয়েছে এবং সমস্যা সমাধানের কথা বলেছে। কারণ এক শ্রেণীর সংবাদ মাধ্যম এটিকে অত্যন্ত বড় আকারে প্রচার করার চেষ্টা করছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি বিভাজন তৈরি করা যায় তাহলে রাজনৈতিকভাবে তারা সফল হবেন, কারণ তাদের পিছনে রাজনৈতিক মস্তিষ্ক নিশ্চয়ই রয়েছে, না হলে এই রকম একটি সংবাদ পরিবেশন হতে পারে না। সেই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো বিভাজন নেই, তা কিন্তু আজকে সঞ্জয় বসু যে চিঠি মেটাকে দিয়েছেন বা ফেসবুককে দিয়েছেন তাতে পরিষ্কার। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং সেই মতোই তারা চিঠি দিয়েছেন এবং 7 দিনের মধ্যে সমস্যা সমাধান করতে বলেছেন। অর্থাৎ জনমানসে এটা নিয়ে একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সেই থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি বা তার তরফ থেকে আইনজীবীদের চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর এই চিঠি দেওয়ার কারণ হচ্ছে যে বেশ কিছু বিকৃত করে তথ্য পরিবেশন হচ্ছে। সে বিকৃত তথ্যতে কিন্তু দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেজিগনেশনের পাশে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কথাটি নেই। সেই জন্যই এই প্রশ্নটি উঠেছে এবং সেই মতোই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিঠিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।